বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার 8 মার্চ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার, অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলাতেও। সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতেও। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া, অর্থাৎ শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তেমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, অর্থাৎ তাপমাত্রার কোনো হেরফের হবে না। উপকূল এবং সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে একদিনে, আর সেই তাপমাত্রা আগামী দুদিন সামান্য বাড়তে পারে তেমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শনিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, তেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস তিনি ঠিক কি বলছেন শোনাবো। আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী কয়েকদিনে, আগামী 7 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর ষষ্ঠ দিনে মানে 8 তারিখ বা 9 এবং 9 তারিখে, ষষ্ঠ এবং সপ্তম দিনে আমাদের কয়েকটা জেলাতে থান্ডারস্টর্ম বা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা কিছুটা রয়েছে। মূলত 8 তারিখে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, আর 9 তারিখে আমাদের এই পূর্ব পশ্চিম মেদিনীপুরটি তো থাকবে, তার সঙ্গে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই জেলাগুলোতেও কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে যার আপডেট আরও পরে দেওয়া হবে, এখন তো অনেক কয়েকদিন দেরি রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টাতে মানে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তরাংশে কিছুটা এলাকায়, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন আমাদের যেহেতু শুষ্ক বাতাস আসা সম্ভব হয়েছে, জলীয় বাষ্প কিছুটা কমেছে, তার জন্যে গত 24 ঘন্টায় কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমেছে। এই কমাটা 2 থেকে 3 ডিগ্রি আগামী 2-3 দিনে আবার বেড়ে যাবে আর স্বাভাবিক কাছাকাছি থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, তাতে কলকাতাতে আগামী 5 দিনে শুষ্ক আবহাওয়াই থাকবে। আর তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 এই রেঞ্জে থাকার সম্ভাবনা, আর সর্বনিম্ন তাপমাত্রা আগামী 21 থেকে 23 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা 21, আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33 এবং কালকেও 33-এর কাছাকাছি থাকার সম্ভাবনা। এখন তো প্রি মনসুন শুরু হয়ে গেছে, যেটা আমাদের এই সময় হয় সিজনাল, যে কিছুটা জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে আসে, এবং তাছাড়া যেটা আমাদের এখন এই যে তাপমাত্রা একটু বাড়ছে, তার জন্য যে হিটিংটা হচ্ছে, তার জন্যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছুটা অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি বাড়বে কিন্তু সোমবার, তেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। অর্থাৎ উত্তরে যে 5 জেলা রয়েছে উপরের দিকে, সেখানে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। এছাড়াও কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে বুধবার অর্থাৎ 4 মার্চ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই তেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে শুক্রবার শুষ্ক আবহাওয়া থাকছে উত্তরবঙ্গে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তাপমাত্রা সামান্য বাড়বে, তবে স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ, তেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের বক্তব্য শোনাব। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। 8 তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এবং 9 তারিখেও সম্ভাবনা রয়েছে উপরের 5টি জেলায়। আর তাপমাত্রা যেটা হয়েছে, দিনের তাপমাত্রা
এখন খুব বেশি তারতম্য হবে না, তবে সামান্য একটু যেটা আমাদের এখন সিজনাল বাড়ে সেরকমই বাড়ার দিকেই থাকবে, তবে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। এখন আমাদের যেমন উপকূল ভাগের জেলাগুলোতে 31 থেকে 33 এরকম রেঞ্জে চলছে, এরকমই থাকার সম্ভাবনা। আর ওয়েস্টার্নের পশ্চিমের জেলাগুলোতে 33 থেকে 35 এই রেঞ্জে থাকার সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার 8 মার্চ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উপকূল ও সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে একদিনে। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে। শনিবার আবহাওয়ার পরিবর্তন এবং রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আবহাওয়া দপ্তরের, তার বক্তব্য শোনাব। আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী 7 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। আর ষষ্ঠ দিনে মানে 8 তারিখ বা 9 তারিখে, ষষ্ঠ এবং সপ্তম দিনে আমাদের কয়েকটা জেলাতে থান্ডারস্টর্ম বা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা কিছুটা রয়েছে। মূলত 8 তারিখে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর। আর 9 তারিখে আমাদের এই পূর্ব পশ্চিম মেদিনীপুর তো থাকবে, তার সঙ্গে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এই জেলাগুলোতেও কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে তার আপডেট আরও পরে দেওয়া হবে, তো কয়েকদিন দেরি রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টাতে মানে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তরাংশে কিছুটা এলাকায়, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন আমাদের যেহেতু শুষ্ক বাতাস আসা সম্ভব হয়েছে, জলীয় বাষ্প কিছুটা কমেছে, তার জন্যে গত 24 ঘন্টায় কিছু জায়গায় তাপমাত্রা কমেছে। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলা, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।